ঘরে বা বাইরে আমার মৃত্যু হবে না। অনেক বুদ্ধি করে হিরণ্যকশিপ এমন বর চাইল। এই বর পেলে সে অজেয় অমর অক্ষয় করে উঠবে। মনে বা কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে এইভাবে সে প্রায় অমৃত প্রাপ্তি সমান বর লাভ করেছে। হিরণ্যকশিপ এক নির্মম দস্যু হলে কি হবে? ছেলেকে সে কিন্তু প্রাণ থেকে বেশি ভালোবাসত। দিনে দিনে ছেলে বড় হল, অমৃতের হাতে তুলে দিল। হিরণ্যকশিপুর একান্ত ইচ্ছে ছেলে প্রহ্লাদ যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে। প্রহ্লাদের বয়স তখন 5 বছরের বেশি নয়। কোনো কুড়িয়ে এসে সমবয়সী ছেলেদেরকে দারুণ খুশি হল সে। অবশ্য সে তার মনোগত বাসনের কথা অনুচরদের জানালো। অনুচররা তার আগার হয়ে যাবে। এক মনে তখন সে হয়েকে ডেকে চলেছে। প্রহ্লাদের স্থির বিশ্বাস স্থল জল অন্তরিক্ষে তিনি বিদ্যমান। যিনি ভক্তের সামান্যতম দুঃখ সহ্য করতে পারেন না, তিনি নিশ্চয়ই এই মুহূর্তে বেশি প্রহ্লাদকে রক্ষা করবেন। অসুরের দল প্রহ্লাদের ঘাড়ে মারতে লাগল। কিন্তু কি আশ্চর্য, প্রবল আঘাতেও তার ধর আর মন্ডল কিছুতেই আলাদা হল না। সব কথা বিশ্বাস করতে চাইল। পরে রাজা বুঝতে পারল অসুররা ঠিক কথাই বলেছে। হিরণ্যকশিপু এবার বুদ্ধি দিয়ে বলল, ঠিক আছে, তোমরা আমার হাতিশালে চলে যাও। সেখানে গিয়ে সব থেকে বড় হাতিটাকে বের করে আনো। ওকে প্রচুর মদ খাইয়ে একেবারে মনমুক্ত করে দাও। তারপর প্রহ্লাদের হাত পা বেঁধে হাতির পায়ের তলায় ফেলে দাও। এবার দেখি কোন নারায়ণ তাকে কেমন করে বাঁচায়। আগের দুইবার হিরণ্যকশিপু এই মৃত্যু নাটক অভিনয় দেখতে যায়নি। এবার সে নিজেই গেল আকস্থলে। আরো অনেক মানুষের ভিড় হয়েছে সেখানে। হাতিটা ছুটতে ছুটতে এসে প্রহ্লাদের সামনে থমকে দাঁড়ালো। কেন মনে হলো তার আজকে, মনে হলো প্রহ্লাদকে সে বুঝি কতদিন ধরে চিনি। এই ঘটনা দেখে রাজা একেবারে অবাক হয়ে গেল। বুঝতে পারল এত সহজেই প্রহ্লাদকে হত্যা করা সম্ভব হবে না, কিন্তু এটি তো আর বাঁচিয়ে রাখা সম্ভব। এবার তার বুকে ভারী পাথর বেঁধে উঁচু পাহাড় থেকে ধাক্কা মেরে সাগরের জলে ফেলে দেওয়া হলো।
ছোট্ট শরীরটা কোথায় হারিয়ে গেল। যাক বাবা, রাজা হিরণ্যকশিপু স্বস্তি নিঃশ্বাস ফেলল। কিন্তু হোলিকার কাছে একটা বরদান ছিল। হোলিকার কাছে এমন এক ওড়না ছিল যার গায়ে জড়িয়ে রাখলে অগ্নি তাকে কোনো প্রকার ক্ষতি করবে না। নিজের ভ্রাতা হিরণ্যকশিপুর আজ্ঞা নিয়ে হোলিকা প্রহ্লাদকে সে অগ্নির ভিতর নিয়ে বসে পড়ল। যার জন্য প্রহ্লাদের কিচ্ছু হবে না, আর হোলিকা কত পবিত্র সরল তার চাবি। এই বাবাই তাকে মারবার জন্য কত চেষ্টা করছে, অথচ প্রহ্লাদ বাবা দল অন্তরিক্ষে সর্বত্র বিরাজ করেছে। আমি যেদিকে তাকাই তার মুখ ছবিখানি দেখতে পাই। খামটা দেখি বলল, হ্যাঁ তোর নারায়ণ এর মধ্যে আছে নাকি? হ্যাঁ, ওই তো উনি ওখানে রয়েছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ছেলের মুখ থেকে ছুটে আসে ওই বাক্যগুলো এক লাথি মারল। থামটা ভেঙে পড়ল, আর সেই খামের ভিতর থেকে বিকটাকার এক প্রাণ করচুর করতে করতে থেকে বেরিয়ে এল। প্রাণের মুখটা ছিল বিশালকার শ্মশানকে। সূর্য বসেছে অস্ত চলে, একটু বাদে বড় অমনীশ্বর রাত নেমে আসবে, তখন দেবতারা আরো শক্তিশালী হয়ে উঠবে। এবার এই বিকট দর্শন নমস্কার হিরণ্যকশিপুকে নিচে তুলতে তুলে দিবে। তারপর মৈত্রী তার বুক চিরে দু ভালো করে দিল। ফিঙ্কি দিয়ে রক্ত ছুটে এল। হিরণ্যকশিপু মারা গেল।
বক্স সমস্যা।